গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে তার বাসভবনে ডেকে নেন। বিকেলে 4:05 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকার ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন এবং নগর ব্যবস্থাপনা সার্বিক অবস্থা সরজমিনে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে তিনি নিজেই গাড়ি চালান। প্রধানমন্ত্রী পরিদর্শনে রুটে ছিল ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা এয়ারপোর্ট রোড, মহাখালী ফার্মগেট, মিয়াবাড়ি এভিনিউ, আসাদ গেট, মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি, শ্যামলী জিয়া উদ্যান, শেওড়াপাড়া, মিরপুর 10, কচুকেতো, বনানী সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কয়েকটি বিষয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ দেন। প্রধানমন্ত্রী গাড়িতে সফর সঙ্গী হিসেবে ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব 2 মোহাম্মদ মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব 2 আব্দুর রহমান সানি। নগরীর সার্বিক চিত্র সরজমিনে পরিদর্শন শেষে সন্ধ্যায় গুলশান এভিনিউ বাসভবনে ফিরে আসেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24।